গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে এখন 4:30 মতো বাজে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজ যাব বোনের বাড়ি, ওখানে একটা পুজো আছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, কিন্তু রাতের মধ্যে আবার বোনের বাড়ি থেকে ফিরে আসব। আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টা দুয়েক মতো লাগবে বোনের বাড়ি পৌঁছাতে। আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনের মধ্যে সবাই বসে পড়েছি। ট্রেনের মধ্যে উঠেছিল ছোলা সেদ্ধ। আমার ছেলে ছোলা সেদ্ধ নিয়ে খেতে আরম্ভ করেছে, কিন্তু ও সমস্ত ছোলাটা খেতে পারেনি, কিছুটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল। যখন ছোট ছিলাম তখন মনে হতো ট্রেনে উঠলে অনেক কিছু খাবো, কিন্তু এখন আর কিছু মনে হয় না। ছোটোবেলায় ট্রেনে উঠলে ঝালমুড়ি, ছোলা সিদ্ধ এগুলো খুবই খেতাম, কিন্তু এখন আর ট্রেনে খেতে ইচ্ছা করে না। ট্রেন থেকে নেমে আবার অটো করে প্রায় আধ ঘন্টা মতো যেতে হবে, তবে আমরা বোনের বাড়িতে পৌঁছাবো। আমরা স্টেশনে পৌঁছে গেছি, এবার অটো ধরে তারপর বোনের বাড়িতে যাব। আমরা বোনের বাড়িতে পৌঁছে গেছি। আমার ছেলে এসে ওদের দোলনার মধ্যে উঠে পড়েছে। বোনের বাড়িতে একটুখানি বসে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। এই ঠাকুরটা হচ্ছে বিশালক্ষী ঠাকুর, খুব জাগ্রত ওখানকার ঠাকুর। বোনের বাড়িতে প্রায় আসাই হয় না, প্রায় 2 বছর পর এখানে এলাম। ওখানে খুব সুন্দর ময়ের মধ্যে সাজিয়ে ঠাকুরের কাছে পুজো নিয়ে আসছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এই পুজো উপলক্ষে এখানে অনেক মেলাও বসেছিল। কিছুটা পুজো দেখে এবার আমরা একটু মেলায় ঘুরে নেব। মেলায় ঘুরতে আমার ছেলে প্রথমেই খাচ্ছিল আইসক্রিম। আমার ছেলের সাথে সাথে আমার ভাইয়ের ছেলে ছিল, আমার দিদির মেয়ে, দিদি সবাই ছিল। সবাই মেলাতলে একটা করে আইসক্রিম খেয়েছিল। মেলায় ঘুরতে এসে যে মিকি মাউসে চাপবে না এরকম বাচ্চা খুবই কমই আছে। বাচ্চাদের এটা একটা খুব প্রিয় জিনিস। আমার ছেলেও তাই বায়না করেছে। আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে সবাই মিলে ওরা মিকি মাউসে উঠেছিল। মিকি মাউসে চাপা হয়ে গেছে, এবার আমার ছেলে ও ভাইয়ের ছেলেরা মিলে ফুচকা খাচ্ছে।
ফুচকা খাওয়ার পরে আমরা মেলাতলা থেকে ফিরে এসেছিলাম বোনের বাড়ি এবং রাত্রে খাবারটা সেরে নিচ্ছিলাম। বোন অনেক কিছু রান্না করেছিল, যেমন চিপস, ভেজ ডাল, পটল চিংড়ি, মটন, ভেজ রাইস ছিল আর ছিল চাটনি পাঁপড়। খুব অল্প সময়ের জন্যই বোনের বাড়ি গিয়েছিলাম, যেহেতু পরের দিন কাজ ছিল তাই থাকতে পারিনি, ফিরে আসতে হয়েছিল। রাত এখন প্রায় 10টা মতো বাজে। আমরা স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরে যাব। ট্রেনটা ঠিক সময়ের মধ্যেই এসেছিল। ট্রেনের মধ্যে উঠে প্রথমে আমার ছেলে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমার মেয়েও ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, ট্রেনের মধ্যে তেমন কোনো লোকজন ছিল না, ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল। যেহেতু কয়েক ঘন্টার ক্লান্তি ছিল, তাই দুজনাই ঘুমিয়ে পড়েছিল। আজকে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে।